রবিবারের সকালের আবহাওয়ায় ছিল অদ্ভুত এক নীরবতা। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। বঙ্গোপসাগরের ঢেউ যেন ধীরে ধীরে কিছু একটা বদলের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক সেই সময় নেওয়া হলো এমন এক সিদ্ধান্ত যা সমুদ্র আর আকাশ দুই দিকেই বাংলাদেশের শক্তির নতুন অধ্যায় খুলে দিল। বাংলাদেশের সমুদ্র সীমাকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে সরকার। বৈশ্বিক বাণিজ্যর এই সময় সমুদ্রপথ শুধু অর্থনীতির লাইফলাইন নয়, কৌশলগত নিরাপত্তারও গুরুত্বপূর্ণ স্তম্ভ। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই চীনের কাছ থেকে 4টি আধুনিক জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, এটিকে কেবল বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসেব। রবিবার চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় 2টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং 2টি বাল্ক ক্যারিয়ার কেনা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 24,19,20,000 মার্কিন ডলার। এর মধ্যে ট্যাংকার দুটির জন্য ব্যয় হবে 15,19,06,000 ডলার এবং বাল্ক ক্যারিয়ারের জন্য 8,99,06,000 ডলার। কিন্তু কেন এই বিনিয়োগ? বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি ও শিল্পের কাঁচামাল পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ। নিজস্ব বহর শক্তিশালী হলে পরিবহন ব্যয় কমবে, সময় বাঁচবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কিন্তু প্রশ্ন হলো, এই 4টি জাহাজে কি দীর্ঘমেয়াদে দেশের সামুদ্রিক অর্থনীতিতে টেকসই পরিবর্তন আনতে পারবে? বাংলাদেশের প্রায় 90% বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়। বঙ্গোপসাগর ঘিরে যে ভূ রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে, তাতে প্রতিটি উপকূলীয় দেশের জন্য সমুদ্র নিরাপত্তা এখন অগ্রাধিকার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যখন বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র, তখন বাংলাদেশের এই পদক্ষেপ কি আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তা দিচ্ছে? শুধু সমুদ্র নয়, আকাশ পথেও নিজেদের সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে বাংলাদেশ। এর আগে ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সরকার টু সরকার অর্থাৎ জি-টু-জি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী দেশে একটি আধুনিক অ্যানম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উৎপাদন এবং সংযোজন কারখানা স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। ড্রোন প্রযুক্তি এখন শুধু সামরিক নজরদারি নয়, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত পর্যবেক্ষণ, সামুদ্রিক নিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে কি বাংলাদেশ প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে আরেক ধাপ এগিয়ে গেল? বিশ্লেষকদের মতে, সমুদ্র ও আকাশ দুই খাতে একযোগে বিনিয়োগ কেবল নিরাপত্তা বাড়ানোর কৌশল নয়, এটি অর্থনৈতিক ও কৌশলগত পরিকল্পনার অংশ। সামুদ্রিক বাণিজ্য শক্তিশালী হলে জ্বালানির সরবরাহ চেইন আরও স্থিতিশীল হবে, আর নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জন করলে প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি হবে, যা ভবিষ্যতের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়তে পারে। তবে সমালোচকরাও প্রশ্ন তুলছেন, এই বিপুল বিনিয়োগের অর্থায়ন কাঠামো কতটা স্বচ্ছ এবং টেকসই? ঋণের চাপ বাড়বে কি? প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং মান নিয়ন্ত্রণ কিভাবে নিশ্চিত করা হবে? সরকার বলছে এটি দীর্ঘমেয়াদী লাভের বিনিয়োগ, কিন্তু বাস্তব ফলাফল কবে নাগাদ দৃশ্যমান হবে? বাংলাদেশের কৌশলগত অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর হয়ে উঠেছে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু। চীনের সঙ্গে এই সহযোগিতা কি কেবল অর্থনৈতিক নাকি বৃহত্তর কূটনৈতিক ভারসাম্যের অংশ? একই সঙ্গে অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব কী হতে পারে, সেটিও এখন আলোচনায়। সমুদ্র কিংবা আকাশ, সবখানেই নিজেদের শক্তিকে নতুন করে জানান দিচ্ছে বাংলাদেশ। একদিকে বাণিজ্য বহর সম্প্রসারণ, অন্যদিকে আধুনিক প্রযুক্তি অর্জনের উদ্যোগ। এই দ্বিমুখী কৌশল কি দেশের নিরাপত্তা কাঠামোকে আরও সুসংহত করবে, নাকি এটি বৃহত্তর রাজনীতির অংশ হিসেবে ভবিষ্যতের নতুন সমীকরণ তৈরি করবে? সময় হয়তো তার উত্তর দেবে। তবে আপাতত স্পষ্ট, ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ একটি আরও শক্তিশালী এবং আত্মনির্ভর ও কৌশলগতভাবে সচেতন ভবিষ্যতের পথে।